শ্রেণী পেশার মানুষ আসলে আন্দোলন করলো। এখানে মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপক ভূমিকা রয়েছে, কিন্তু এটি এখন কেউ বলছে না আসলে। বিশেষ করে জার্নালিস্টদের সাথে সাথে আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীরা ব্যাপক ভূমিকা রাখছে এবং এদেশে বুদ্ধিজীবী, সাংবাদিক, মুদি দোকানদার, শ্রমিক, ছাত্র, মাদ্রাসা শিক্ষার্থী এবং সব শ্রেণী, কওমি মাদ্রাসা, আবার হচ্ছে দাখিল মাদ্রাসা, এগুলো আমরা এর বাইরে তারাও আসলে আন্দোলন করতে হবে। এখন 5ই আগস্টের পরে এক ধরনের ইতিবাচক রাজনীতির জন্য বলা হয়েছে, বিশেষ করে ছাত্র রাজনীতির বিষয়ে অনেকে কথাবার্তা বলছে। আমরা আসলে সবার মতামত জানতে আসছি যে আপনাদের বিশেষ করে ছাত্র রাজনীতির নামে ছাত্রলীগ গত 16-17 বছর ধরে যেরকম একটি নেতিবাচক রাজনীতি করছে, প্যাসেজ কায়েম করেছে, পিটিয়ে মানুষ মেরে ফেলছে, তার বিপরীতে একটা ইতিবাচক রাজনীতি কীভাবে করা যায় সেই বিষয়ে আমরা আপনাদের মতামত শুনতে আসছি। আপনারা দুই একজন আমাদের কী বলবেন, পরে আমরা খুবই সামান্য করে বলব। জোরে বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা এর সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। আমাদের এখানে যারা সিনিয়র যে স্টুডেন্ট আছে, আমরা ফাজেল বা কামেলের পাশাপাশি আমরা কলেজ ইউনিভার্সিটিতে আমরা অধ্যয়নরত আছি। সেই দিক থেকে আমরা এই আন্দোলনের শুরু থেকে আমরা ছিলাম এবং আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা যে দীর্ঘ 15 বছর বা 16 বছর পর্যন্ত তারা যে একটা জোর জবরদস্তিমূলক একটা ছাত্রদেরকে এবং হল থেকে বের করা, ছাত্রদেরকে অন্যায়ভাবে আঘাত করা, এবার হচ্ছে ক্যাম্পাস দখল করা, এই সমস্ত দখলদারিত্ব রাজনীতি তারা যে করে আসছে, আমরা এটার মূলত বিরুদ্ধে ছিলাম। যে আমরা চাচ্ছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা একটা সুশৃঙ্খলভাবে ক্যাম্পাসে যাবে, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদের যে অধিকার সেই অধিকারগুলো তারা পাবে, এবং আমরা চাচ্ছিলাম যে একটা সুশৃঙ্খল ক্যাম্পাস, সুশৃঙ্খল একটা ক্যাম্পাস আমরা গঠন করব। কিন্তু সেই জায়গাটার জন্যই আমরা এই আন্দোলন আমরা করেছি। আমরা চেয়েছি যে আমাদের একজন ছাত্র যেভাবে গড়ে তোলা দরকার, আমরা আমাদের কেরিয়ার, আমাদের সমাজ, আমাদের মেধা সব কিছুকে আমরা চাচ্ছিলাম একটা নতুন পরিবর্তন। সেই জায়গা থেকে কিন্তু আমরা একটা এই আন্দোলন আমরা করেছি এবং সেখানে আমাদের অসংখ্য ভাই বোনেরা শাহাদাত বরণ করেছে। সেটা হচ্ছে ছাত্র দল হতে পারে, ছাত্র শিবির হতে পারে, অন্য অন্য সংগঠনের হতে পারে, কিংবা সংগঠনের বাহিরেও অনেকে রয়েছে সাধারণ মানুষ। তো সর্ব জায়গা থেকে আমাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য ছিল যে আমরা এই দেশে কোনো ফ্যাসিস্টদের আমরা কোনো জায়গা দিব না, আমরা সুন্দর একটি ক্যাম্পাস বা সুন্দর একটি দেশ আমরা গঠন করব আমরা সবাই। এটা আমাদের একটা উদ্দেশ্য ছিল। এখন আমাদের যেহেতু স্বৈরাচারের পতন হয়েছে, আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশকে পরিচালনা করছে, সামনে হয়তো বা জনগণের ভোটের মাধ্যমে কোনো নেতৃত্ব নতুন করে বাংলাদেশে অবশ্যই আসবে। আমাদের আর ছাত্রদের যে দাবিগুলো থাকবে সেটা হচ্ছে যে আমরা আসলেও ক্যাম্পাসগুলোতে আমরা সুশৃঙ্খলতা, একটা সৌন্দর্যতা বজায় রাখতে চাই এবং আমাদের ছাত্রদের ভিতরে, শিক্ষার্থীদের ভিতরে কোনো আপনার দ্বন্দ্ব বা হচ্ছে আমি এই দল করি আর একজন ওই দল করে, এই জন্য আমাদের ভিতরে একটা কলহ সৃষ্টি থাকবে, এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা আমরা আমাদের দাবিগুলো আমরা পূরণ করে আমরা একটা সত্যের পথে, একটা আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব। সেখানে সমস্ত দলকে সাথে নিয়ে আমরা সেটা করতে চাই, কারণ আমরা যেহেতু শিক্ষার্থী আমাদের ভিতরে কোনো ভেদাভেদ আমরা রাখতে চাচ্ছি না। এর বাইরে কেউ আর একটু, বিশেষ করে রাজনীতি, যে 5 তারিখের পরে একটা ইতিবাচক মানে পরিবর্তন, যে রাজনীতির কথা বলছি, ছাত্রলীগ যেরকম রাজনীতি করছে, দখলদারিত্ব, পিটিয়ে মানুষ মেরে ফেলছে, জোর করে মিছিলে নিয়ে যেত, বিশেষ করে আওয়ামী লীগ সাথে হুজুরদের এক ধরনের যারা জুলুম অত্যাচার করছে, এটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে এতগুলো আলেমকে আপনারা হত্যা করলেন। সেই সব বিষয়ের বিপরীতে একটি ইতিবাচক রাজনীতির যে ধারণা সর্বমহলের আলাপ আলোচনা হচ্ছে, সে বিষয়ে আমাদের প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতি আপনাদের কোনো অভিযোগ, পরামর্শ থাকলে আমরা সেগুলোও শুনতে আসছি। কে বলবেন? বলেন, আরেকজন বলেন। আমরা তো হোস্টেলে থাকি, হোস্টেলে থাকা অবস্থায় আমি আমার মানে যেটা মানে পছন্দের দল, আমি ছোটো সময় থেকে এমপি করি, ছাত্রদল করি। এখন আমি তো এই হোস্টেলে থাকি মানে 28শে অক্টোবর বা 5 তারিখের যে তার আগে পরে আমি সব আন্দোলনই করছি, ঠিক আছে। ওরকম আমার এখানে কোনো সমস্যা হয় নাই বা কেউ আমার নিষিদ্ধ করে নাই, এখানে সব দিক ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর একটা ইতিবাচক রাজনীতি, ছাত্রলীগ যেরকম রাজনীতি করছে তার বিপরীতে যে একটা ইতিবাচক রাজনীতির আলাপ আলোচনা চলছে, সে বিষয়ে আপনাদের কী মত, বা অন্য কেউ বললেও আপনি বলেন। আর এমনি তো দেশে থাকতে পারে না ভাই, দেশে বাইরে আপনি বলেন। জায়গাটা যাকে বলবো সেটা আমরা একটু ক্লিয়ার করতেছি, সেটা হচ্ছে যে
জাতীয়তাবাদী ছাত্র দল তারাও ছাত্রদের কল্যাণে কাজ করে আসছে বিগত আমরা দিনগুলোতে আমরা দেখেছি, বা অন্য অন্য যে ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র শিবির রয়েছে, অন্য অন্য যে সংগঠনগুলো রয়েছে তারাও কাজ করে আসছেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই সরকার পতন হওয়ার পরে আমাদের ছাত্রদের ভিতরে যে একটা নতুনত্ব আসছে, এই নতুনত্বের জায়গা থেকে আমরা সেটা যেই ছাত্র সংগঠন হোক না কেন, আমরা ছাত্র দলকেও আমরা ভালোবাসি, ছাত্র শিবিরকেও ভালোবাসি, ছাত্র আন্দোলনকেও ভালোবাসি, আমরা প্রত্যেকটা ছাত্র সংগঠনকে আমরা ভালোবাসি। এই জায়গা থেকে আমরা কাউকে আমরা কোনো ছোট নজর বা বড় নজরে আমরা দেখছি না। আর মূল আমরা যেটি স্পষ্টভাবে যেটি বলছি সেটি হচ্ছে গত 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে মাদ্রাসা শিক্ষার্থীরা আসলে ব্যাপকভাবে অংশীদার, কিন্তু একটি শ্রেণী মাদ্রাসা শিক্ষার্থীদের এই যে অবদান সেটি কোনোভাবে তারা স্বীকার করছে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 21 শতক উপযোগী যে একটি ছাত্র রাজনীতি বিনির্মাণের জন্য সর্বমহলের আলাপ আলোচনা চলছে, সেই আলাপ আলোচনাতে আমরা মাদ্রাসা শিক্ষার্থীদেরকে এই আলাপ আলোচনায় অংশীদার হিসেবে রাখতে চাই। সেই জন্য আমরা আজকে সাগরদ্বীপ কামিল মাদ্রাসায় আমরা আজকে উপস্থিত হয়েছে। এখানে শিক্ষার্থীদের সাথে আমাদের ব্যাপক আলাপ আলোচনা হয়েছে, বিশেষ করে রাজনীতি এবং 21 শতক বিনির্মাণের ছাত্র রাজনীতির যে কথাবার্তা হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। শিক্ষার্থীরা যেটি মনে করছেন সেটি হচ্ছে 21 শতক উপযোগী একটি ছাত্র রাজনীতি যে বিনির্মাণের যে দাবি উঠেছে, তারাও এটিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে। আমরা যেটি মনে করছি যে মাদ্রাসা শিক্ষার্থীদের গত স্বাধীনতার 5 দশকের পরে মাদ্রাসা শিক্ষার যে উন্নয়ন হয়নি, একই সাথে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে পিছিয়ে নেওয়ার জন্য একটি গোষ্ঠী সবসময় তৎপর ছিল। সে জায়গা পরিবর্তন হওয়া উচিত। এবার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিষয়ে সোচ্চার রয়েছেন যেন মাদ্রাসা শিক্ষার্থীদেরকে মূল স্রোতে কীভাবে আরও নিয়ে আসা যায়, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষাকে আরও কার্যকরভাবে যোগ করা যায় সে বিষয়ে দলের চিন্তাভাবনা রয়েছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাদ্রাসাগুলোতে আমাদের সাংগঠনিক কর্মতৎপরতা আমরা বাড়াতে চাই এবং অতীতে বিভিন্ন সমস্যার কারণে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ছাত্রদলের মূল পাইপলাইনে আমরা সেভাবে আনতে পারিনি। এখন যেহেতু একটি স্বাভাবিক সময় আমরা উপনীত হয়েছি, আমরা বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে সাংগঠনিক স্ট্রাকচারগুলো রয়েছে, প্রত্যেকটি স্ট্রাকচারগুলোতে বাংলাদেশের যে মাদ্রাসা শিক্ষার্থীরা রয়েছে, মাদ্রাসা শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করবে এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ আসলে প্রয়োজন রয়েছে। আমরা যদি যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে গত জুলাই এবং আগস্টে, সেখানে মাদ্রাসা শিক্ষার্থীরা কিন্তু ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে, আন্দোলন সংগ্রাম করেছে। এই ফ্যাসিস্ট বিদায়ে তারা কিন্তু অবদান রেখেছে। কিন্তু যেটি দুঃখের সহিত বলতে হয় সেটি হচ্ছে কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের এই অবদানকে অনেকেই কিন্তু বলছেন না, বা এই অবদানকে অনেকে একটু উচ্চ বাক্যে বলে যে তাদেরকে সম্মানিত করবে, সেই চিন্তা কিন্তু কারোর মধ্যে দেখছি না আমরা। সেজন্য আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করছি, তাদের অবদানকে আমরা স্মরণ করছি। একই সাথে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূল পাইপলাইনে নিয়ে এসে তাদের শিক্ষা কার্যক্রমকে আরও কীভাবে অগ্রসর করা যায়, উন্নত করা যায়, সে বিষয়ে আমাদের আলাপ আলোচনা আসলে হয়েছে। ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয়টা একটু বলবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আমির নাছের। আজকে এখানে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে। সামগ্রিকভাবে আমরা মনে করি একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম হয়েছে, একই সাথে যে সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি, যেখানে একটি কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ হবে, সেখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে মাদ্রাসা শিক্ষার্থীদের কোনো বৈষম্য থাকবে না। সাধারণ শিক্ষার্থীদেরকে যে সরকার যে গুরুত্ব আরোপ করে তাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সবসময় তাদের চেষ্টা থাকবে, সেই অর্থে মাদ্রাসা শিক্ষার্থীদেরকেও একই পাইপলাইনে নিয়ে আসার জন্য আমরা সব মহলের প্রতি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ।